আমার বিবাহিত জীবন বেশ ভালোই কাটছিল। হঠাৎ আমাদের বাড়িতে এক নতুন অতিথির আগমন হলো। রূপসা। ও হলো আমার বড় জায়ের একমাত্র বোন। আমার স্বামীর সাথে ওর খুব ভালো বন্ধুত্ব। রূপসা আসার পর থেকে আমার স্বামী আমার সাথে ঠিক মতন কথা বলে না। আমাকে যেন পাত্তাই দেয় না ও। খুব রাগ হয় আমার, তবুও মুখে কিছু বলতে পারি না। একদিন আমার স্বামী সকালে ঘরে বসে ল্যাপটপে কি যেন কাজ করছিল। রূপসাও ওই ঘরেই ছিল। আমি যখন ওকে জলখাবার দেওয়ার জন্য বেডরুমে গেলাম, দেখি দরজাটা ভেজানো। আমি আস্তে করে দরজাটা ফাঁক করতেই দেখি আমার স্বামী আর রূপসা একই বিছানায়। আমি মা মরা একটা মেয়ে। খুব ছোট বয়সেই আমার মা মারা গেলে বাবা আবার একটা বিয়ে করেন। সৎমা আমাকে আর দাদাকে একেবারেই পছন্দ করতেন না, তবে বাবা এইসব জেনেও চুপ করে থাকতেন। মাত্র ১৯ বছর বয়সেই আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে নিজের ছেলের বউ করে ওই বাড়িতে নিয়ে যান। শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আসলে আমার মা আর শাশুড়ি ছিলেন ছোটবেলার বান্ধবী। আজ আমার বিয়ের ৬ বছর হয়ে গেছে। এই ৬ বছরে আমি বাবার বাড়িতে খুব কমই গেছি, আর যাবই বা কার জন্য? সৎমা, যার দু চোখের বিষ ছিলাম আমি। বাবা, যে আমার কোনো খোঁজ খবরই নেন না। আর দাদা তো বিয়ে করে নিজের সংসার নিয়েই ব্যস্ত। আমার খোঁজ নেওয়ার মতন সময় এখন আর কারোর কাছেই নেই। তবে আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে। আমার জীবনে শুধু একটাই কষ্ট, আর সেটা হলো আমি মা হতে পারছি না। এই ৬ বছরের মধ্যে আমি একবারই প্রেগনেন্ট হয়েছিলাম, আর সেটা হয়েছিল বিয়ের ৩ মাসের মাথায়। আমি অনেক খুশি হয়ে খবরটা আমার স্বামীকে জানিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা খারাপ, কারণ আমার স্বামী তখন ওই বাচ্চাটা রাখতে চায়নি। ও বলেছিল, এই সবে বিয়ে হলো, এত তাড়াতাড়ি বাচ্চা চাই না আমি, আরও কিছুদিন যেতে দাও। তাছাড়া নতুন অফিসে জয়েন করেছি, কাজের খুব প্রেশার। আমিও ওর কথাটা বুঝতে পেরে অ্যাবর্শন করিয়ে নিয়েছিলাম, তবে কথাটা বাড়ির কাউকে জানাইনি। আমাদের সংসারটা বেশ সুখেরই ছিল। বিয়ের ২ বছর পর আমার স্বামী আমাকে বলে, চলো এবার আমরা সন্তান নেওয়ার জন্য প্ল্যান করি। আমি সেদিন কথাটা শুনে খুব খুশি হয়েছিলাম। এভাবেই আরও ১ বছর কেটে গেল। প্রতি মাসেই আমি অনেক আশা নিয়ে বসে থাকি, কিন্তু আজ বিয়ের ৬ বছর হতে চলল, তবে এখনও আমি মা হতে পারিনি। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। একদিন হঠাৎ আমাদের বাড়িতে রূপসা এলো। ও আমার বড় জায়ের একমাত্র বোন। পড়াশোনার জন্য দিল্লিতে থাকতো। তাই বিয়ের ৬ বছর হয়ে গেলেও আমি ওকে এই প্রথম দেখছি। ও দেখতে যেমন সুন্দরী, তেমনই স্মার্ট। জানতে পারলাম ও বেশ কয়েকদিন এখানেই থাকবে। তবে ও আসার পর থেকে আমার স্বামীর চালচলন কেমন যেন পাল্টে গেছে। অফিস থেকে ফিরে ওরা দুজন একসাথে বসে টিভি দেখে, গল্পও করে। কখনো কখনো আমার স্বামী যখন কাজ করে, রূপসা ওর পাশে গিয়ে বসে থাকে। এখন আর আমার স্বামী আমাকে সময় দেয় না। এসব দেখে আমার ভীষণ খারাপ লাগে। একদিন আমি আমার স্বামীকে এই ব্যাপারে বললে ও বলে, তুমি ভুল বুঝছো, এমন কোনো ব্যাপার নেই। সব সময় ভুল ভাল চিন্তাভাবনা তোমার মাথায় ঘোরাফেরা করে। তারপর থেকে আমি আর কিছু বলতাম না। মনের মধ্যে একটা কষ্ট তো ছিলই, আমি যে মা হতে পারছিলাম না। তার উপর স্বামীও এখন আর আগের মতন আমাকে সময় দেয় না। সারাটা দিন মনমরা হয়ে বসে থাকতাম। তবে এই মাসে যখন আমার পিরিয়ডের ডেটটা মিস হয়ে গেল, আমি অনেক আশা বুকে নিয়ে আমার স্বামীকে বললাম,
এবার হয়তো আমাদের ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমি ওকে বললাম, একবার তো টেস্ট করে দেখতে পারি, তাই না? শুনে ও বলল, ঠিক আছে, আমি রাতে আসার সময় একটা প্রেগন্যান্সি টেস্ট কার্ড নিয়ে আসবো। ও রাতে অফিস থেকে আসার সময় জিনিসটা ঠিক মনে করেই নিয়ে এসেছিল। সকালে ঘুম থেকে উঠে আমি যখন বাথরুমে গেলাম টেস্ট করতে, গিয়ে দেখি সেই নেগেটিভ। আমার সব আশা সেই মুহূর্তেই শেষ হয়ে গেল। আমার জীবনে আর কোনো আশার আলো নেই। এই ব্যাপারে আমি আমার স্বামীকে কিছুই বলিনি। তাছাড়া ও নিজেও আমায় কিছু জিজ্ঞেস করেনি, কারণ প্রতি মাসে নেগেটিভ নেগেটিভ দেখতে দেখতে ও নিজেই হয়তো বিরক্ত হয়ে যাচ্ছে। আমার স্বামী এখন রূপসাকে নিয়েই ব্যস্ত। ও ঘুম থেকে ওঠার পর রূপসাও ঘুম থেকে উঠল। আজ অফিস ছুটি, তাই ও ঘরে বসে কি যেন কাজ করছিল। রূপসাও দেখি ফ্রেশ হয়ে আমাদের বেডরুমে এসে বসলো। আমি চা জল খাবার বানিয়ে যখন ওদের জন্য নিয়ে গেলাম, দেখি ঘরের দরজাটা হালকা করে ভেজানো। আমার একটু সন্দেহ হলো, দরজা ভেজিয়ে ওরা ঘরের মধ্যে কি করছে। আমি আস্তে করে দরজাটা ফাঁক করতেই দেখি ওরা দুজনে পাশাপাশি বিছানায়। ওদের দুজনকে এইভাবে দেখে আমার ভীষণ রাগ হলো। আমি বাইরে থেকেই দরজায় টোকা দিয়ে বললাম, জলখাবারটা নিয়ে যাও। ও ঘরের ভেতর থেকেই বলে, আমার ভালো লাগছে না, আমি খাবো না। আমি জলখাবারটা নিয়ে ফেরত আসতে যাব, দেখি রূপসা দরজার বাইরে এসে আমার হাত থেকে জলখাবারটা নিল আর আমার স্বামীকে বলল, এটা খেয়ে নাও। রূপসার কথা শুনে আমার স্বামী চুপ করে জলখাবারটা খেয়ে নিল। আমি আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমার চোখ দিয়ে জল ঝরে পড়ছিল। কষ্টে আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল। আমার চোখের সামনে এসব কি চলছে? আমি আমার স্বামীকে কিছু বলতেও পারছিলাম না। এদিকে সকালে প্রেগন্যান্সি টেস্ট করে রিপোর্টটাও নেগেটিভ এসেছে। তাই আমি ঠিক করলাম যে আমি এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যাব। আমার স্বামীও হয়তো আমার উপর বিরক্ত হয়ে পড়েছে। সবারই তো সন্তান পাওয়ার ইচ্ছে থাকে। এই ভেবে আমি ঘরে গিয়ে আমার জামা কাপড় গুছিয়ে নিলাম আর কাউকে কিছু না বলেই চুপ করে বাইরের দরজার দিকে এগিয়ে গেলাম। তখনই পেছন থেকে আমার স্বামী আমার হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছ আমায় ছেড়ে? আমি বললাম, আমি তোমাকে কিছুই দিতে পারিনি, না সন্তান দিতে পেরেছি আর না সুখ দিতে পেরেছি। আমি থাকলে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না। তোমার সাথে আমায় না, রূপসাকেই মানায়। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ও আমাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তুমি আমাকে কিছু দিতে পারোনি? তুমি আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছ। তোমাকে ছাড়া জীবন কাটানোর কথা আমি ভাবতেই পারি না। আর তুমি সন্তান না দিতে পারার কথা বলছো, সেটা আমাদের কারোর হাতেই নেই। ভগবান যবে চাইবেন তবে আমাদের ঘরে সন্তান আসবে। তবে একটা ভালো খবর হলো, তোমার ট্রিটমেন্ট এখন থেকে আমরা দিল্লিতে গিয়ে করাবো। আজ সকালে তুমি যখন বাথরুমে দাঁড়িয়ে কাঁদছিলে, আমি তখনই বুঝতে পেরেছি টেস্ট নেগেটিভ এসেছে। তাই আমি তোমাকে আর কিছু জিজ্ঞেস করিনি। আর তাছাড়া সত্যিটা তো এটাই যে আমার জন্যই তোমার আজ এই অবস্থা হয়েছে। সেদিন যদি আমি তোমাকে অ্যাবর্শন করতে না বলতাম, তাহলে হয়তো আজ আমাদের একটা থাকে সব কথা। তুমি হয়তো জানো না, রূপসা দিল্লির খুব ভালো একজন স্ত্রীরোগের ডাক্তার। আমি ওকে তোমার সব রিপোর্ট দেখিয়েছি। এবার থেকে রূপসাই তোমার চিকিৎসা করবে। আর হ্যাঁ, তোমার রূপসাকে নিয়ে যে ধারণাটা আছে সেটা ভুল। আমরা খুব ভালো বন্ধু, এর বেশি কিছুই না। একটা কথা তুমি সারা জীবন মনে রেখো, আমাদের সন্তান হোক বা না হোক, আমরা সারা জীবন একসাথে থাকবো।
আমি আমার জীবন থেকে তোমাকে কখনো হারিয়ে যেতে দেব না। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে খুব কাঁদলাম আর বললাম, ক্ষমা করে দাও আমায়, আমি তোমাকে ভুল বুঝেছি। এরপর টানা 1 বছর আমার চিকিৎসা চলার পর অবশেষে আমি প্রেগনেন্ট হলাম। আজ আমার জীবনের সব শূন্যতা দূর হলো। সত্যি আমি ভাগ্য করে এমন স্বামী আর শ্বশুর বাড়ি পেয়েছি। এরপর আমার জীবনে আর কিছু চাওয়ার মতন থাকে না। বন্ধুরা, আশা করছি আজকের এই ছোট্ট গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।